হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা মডেল সেটের প্রশ্নের সমাধান। আজকে আমরা করব এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12 থার্ড সেমিস্টারে পেজ 63 পেজে যে মডেল সেটটি আছে সেই মডেল সেটের 5 নম্বর মডেল সেট যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আমরা করব। চলো শুরু করি ক্লাসটি। আদরণী গল্পের লেখকের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। মহারাজ হাতির বদলে মুক্তার মশাইকে কিসে করে আসতে বলেছিলেন? গরুর গাড়ি। মহারাজের মেয়ের বিয়েতে যাবার জন্য মুক্তার মশাই কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন? 2000 টাকা। চৈত্র সংক্রান্তিতে কোথায় বড় মেলা হয়? বামুনহাটে। এটাও কিন্তু আগের সেটে আমরা পেয়েছি। সংস্কৃত ভাষার চাল কি রকম? গদাই লস্করি চাল। বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা থাকা সত্ত্বেও কোনটি গ্রহণ করা হয়েছিল? কলকাতার ভাষা। এটাও আমরা পেয়েছি অনেক জায়গায়। লোকহিতায় যারা এসেছেন তারা সকলেই কোন ভাষায় শিক্ষা নিয়েছিলেন? না, উত্তর হবে সাধারণ লোকের ভাষায়, অপশন এ। আব্দুল করিম খানের ধর্ম কী ছিল? গান। লেনিনের ধর্ম কী ছিল? নতুন পতাকা। এত ধর্ম, তবু তারা কোথায় থাকে? এটা হলো একই গ্রহে, অপশন সি, একই গ্রহে। দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? না, নবনীতা দেবসেন। দুয়োরানী রাজপুত্রকে সাজিয়ে দেওয়ার সময় কি কি দিতে পারলেন না? উত্তর হবে কপচকুণ্ডল, ধনুক, তুনির আর শিরস্ত্রাণ। নিশ্চিন্তে রাজপুত্র কোথায় পৌঁছবে? না, তৃষ্ণাহর খোরজুরের দ্বীপে। পোটরাজকে দামা দূরপথের বাইরের নিম গাছে কি ডাকছে? না, কাক ডাকছে। চলো আমরা 17 দাগে চলে যাই। দেখো, তুমি তোমার কি আমার হাতে রাখবে? তুমি তোমার কি আমার হাতে রাখবে, এটা ছোট্ট। তুমি তোমার কি আমার হাতে রাখবে, সরি আমি ভুল পড়ছিলাম। তুমি তোমার কি আমার হাতে রাখবে, এর উত্তর হবে সি, ছোট্ট দুটি হাত। কি হবে? ছোট্ট দুটি হাত, অপশন সি। এবার দেখো, সংস্কৃত, গ্রিক, লাতিন ও ফরাসি প্রভৃতি ভাষাগুলির মধ্যে মিল খুঁজে পেয়েছেন স্যার উইলিয়াম জোন্স। সমাজবিজ্ঞানের মূল ভাগ 3টি। ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় যাস্কের নিরুক্তি থেকে। মুখের মান্য বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ল ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি। তারপর দেখো, 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনিটি হলো সংস্কৃত। অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। পরের প্রশ্ন দেখো, থিসরাস প্রথম কে রচনা করেন? পিটার মার্ক রজেট। কুমোর শব্দের উৎপত্তি হয় কুম্ভকার থেকে। বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। বিজ্ঞানের চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 সালে। ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম হয় কবে? 1920 খ্রিস্টাব্দে। এবার শূন্যস্থান পূরণ। দেখো, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে, 5 বৎসর। হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? বাঁদর। যেন সে ধর্মই নয়, এটা উত্তর হবে প্রাতিষ্ঠানিকতা, অপশন ডি, প্রাতিষ্ঠানিকতা। আচ্ছা, এবার দেখো, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। দেখো, বামুনহাটের মেলা ভাঙিয়া সেখানে হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। মূলধনে হাত পড়িলে কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। ইহার আদি নিবাস যশোর জেলা। এটা কিন্তু হবে অপশান এ, উত্তর হবে 2, 4, 3, 1, 2, 4, 3, 1। এবার দেখো, সত্য মিথ্যা আছে, এটা পড়ছি না। এর উত্তর হবে কিন্তু বি, মিথ্যা সত্য, সত্য মিথ্যা। এক সত্য, 2 সত্য, সরি এক মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। এবার দেখো, এখানে আরেকটা সত্য মিথ্যা আছে, এখানে 1 মিথ্যা, অপশান এ হবে উত্তর। ঠিক আছে, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। এবার দেখো, একটা স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাও থেকে 37 থেকে যে স্তম্ভ, এটা বি উত্তর হবে। 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। কি বললাম? 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। 38 দেখতে হবে, স্তম্ভ মেলাটা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এবার দেখো, এর উত্তরটা কিন্তু আমি এখানে আছে। এখানে কি হবে? অপশন সি হবে। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। এবার দেখো, এখানে একটা বিবৃতির কারণ আছে। আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কারণ ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। এখানে অপশন বি হবে উত্তর। এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। একটা কেস বেসড প্রশ্ন দেখো, জানো আজ
আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাঁধা মুক্তার উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে সেটি হলো আভিজাত্যের গৌরব। তো স্টুডেন্টস, আজকে কিন্তু আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের এবিটি এর যে বাংলা মডেল সেটটা আছে, পঞ্চম যে মডেল সেট, সেই পঞ্চম মডেল সেটটা আজকে আমরা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোকে করে যাও, কারণ তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে এই প্রশ্নগুলো। আশা রাখি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকার দেবে, ঠিক আছে? আর অবশ্যই আমার এই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।